भाई हमें अपना जाल मूली खिलाओ। हाँ, कितने का होता है आपका जाल मूली? आप कितने का बनाएंगे? नहीं, अच्छे वाला कितने का होता है? 10-20। हाँ, जो भी है बना दो। हाँ धान थोड़ी खाएंगे। हाँ धान हाँ, खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना, 10 रुपए देना है? दुकान में आए सर एक हाँ, 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। हाँ हाँ प्याज खाते हैं आप? हाँ, आप प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। जय श्री राम, 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 जय श्री राम। नरेंद्र मोदी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। ভিডিওটি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় জানার আছে। প্রধানমন্ত্রী গতকাল ঝাড়গ্রামে সভা করতে গিয়েছিলেন। রাস্তার ধারে কনভয় থামিয়ে মুড়ির দোকানে গেলেন এবং দোকানদারকে বললেন ঝালমুড়ি বানিয়ে দিতে। এরপর দোকানদার যখন মোদিজিকে জিজ্ঞাসা করলেন পেঁয়াজ খাতে হো, তখন মোদিজি বললেন হ্যাঁ ভাই খাতে হ্যাঁ, স্রেফ দিমাগ নেহি খাতে। এই জায়গাটা একটু ভালো করে মনে করুন, খুবই ইন্টারেস্টিং। কথাটা উনি মজার ছলে বলে হেসে গেলেন, কিন্তু পলিটিক্যাল ভাষায় কাউকে যোগ্য উত্তরটা দিলেন। কয়েকদিন ধরেই এই একটা কথাই ঘুরে ফিরে আসছিল যে বিজেপি আসলে মাছ মাংস খেতে দেবে না। তাহলে কি আমার মাথা খাবে না তোমার মাথা খাবে? তো সেটারই পাল্টা দিলেন যে কারোর মাথা আমি খাই না। নেক্সট, প্রধানমন্ত্রীর পকেটে কয়েকটা 10 টাকা, 20 টাকা আর 50 টাকার নোট দেখা গেল। 500 টাকার কোনো নোট ছিল না। এখানে ওনার পাশে যত সাধারণ মানুষ দাঁড়িয়েছিল উনি 10 টাকার মাধ্যমে এই মেসেজটা দিলেন যে ভাই আমি প্রধানমন্ত্রী হয়ে আর যাই হয়ে আমি কিন্তু তোমাদেরই লোক। আর এই সাধারণভাবে জনগণের কাছে ধরা দেওয়া এটাই নজর কেড়েছে। একজন বিক্রেতাকে যথেষ্ট সম্মান দিয়ে কোথাও বললেন, যেটুকু সময় ছিলেন তার মধ্যে কোনো শো অফের ব্যাপারটা ছিল না। আর তাছাড়া প্রধানমন্ত্রী টাকা পে করে তারপর খাবার খেয়েছেন, এমনি নেননি। এখানেও উনি তোলামুলিদের একটা মেসেজ দিলেন যে ক্ষমতায় থাকলে বা পদে থাকলেও সব জায়গায় এই তোলাবাজি করা চলবে না, যার যেটুকু প্রাপ্য তাকে সেটুকু দেওয়া উচিত। আরও একটা মেসেজ জনগণের জন্য দিলেন, সেটা হচ্ছে 10 টাকা দাম যেহেতু তাই 10 টাকাই দিলেন, 10 টাকার বেশি 1 টাকাও দেননি। উনি তো পারতেন বেশি টাকা দিতে, কিন্তু তা করলেন না, কারণ টাকাকে সম্মান দিলেন। অর্থাৎ এটাই বোঝালেন যে প্রয়োজনের অতিরিক্ত কখনো ব্যবহার করা ঠিক নয়। ঝালমুড়ি শুধু একা খেলেন না, ওখানে অনেকের সাথে শেয়ারও করলেন এবং একটি সুন্দর বার্তা সকল জনগণকে দিলেন, নয় কি? সত্যি কথা বলতে মোদিজির সাথে মাননীয়ার একটাই তফাৎ, মাননীয়া নিজে শিক্ষিত হয়েও শিক্ষিত বেকার যুবকদের চা চপ ঘুগনি বিক্রি করতে বলেন, কিন্তু মোদিজি চা বিক্রেতা হয়েও কখনো কাউকে বলেননি চা বিক্রি করতে। অন্তত প্রধানমন্ত্রীর কাছে এইটুকু মমতা ব্যানার্জির শেখা উচিত যে ক্ষমতায় থেকে কিভাবে বিনয়ী থাকতে হয়। তো আজকে এই ঝালমুড়িকে নিয়েও মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়লেন না। 10 টাকার ঝালমুড়ির অনেক ঝাঁঝ, আর তাতেই তৃণমূল কংগ্রেসের জ্বালা ধরিয়ে দিয়েছে। মনে হয় এবার ঝাড়গ্রামটাও গেল টিএমসির হাত থেকে, তাই না? তবে রাজনীতির সূত্র অনুযায়ী মমতা ব্যানার্জি বলুন বা মোদিজি বলুন, ওনারা জানেন যে নেতা সাধারণ মানুষের সাথে মিশে গেলেই ভোট দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ
কখন কোথায় কোন কৌশল অবলম্বন করলে মানুষের মন অতি সহজে জয় করা যায়, এটা কেবলমাত্র রাজনীতিবিদরাই জানেন।